হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। আজ যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলে, এমনও তো হতে পারে তুমি নিজেই তার যোগ্য নও। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। সাফল্যবান মানুষ না হয়ে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। শুধু মরিচ খেলেই জাল লাগে না, উচিত কথা বললেও কিছু মানুষের জাল লাগে। ঘি দিয়ে নিম পাতা বাজলেও যেমন মিঠা হয় না, তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হয় না। একদিন বেতা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অবাগা দেখো, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অবাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। যারা নিচু মনের মানুষ তারা শুধু অন্যের দোষগুলো খুঁজে বেড়ায়। এদের আধা জীবন কেটে যায় শুধুমাত্র অন্যের সমালোচনা করতে করতেই। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়ের অবহেলা করতে নেই। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা হোক বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। কোনো মানুষই পুরোপুরি সৎ হওয়া উচিত নয়। একেবারে সরল গাছটাও যেভাবে সবার আগে কাটা হয়, সৎ মানুষ তেমনি সহজেই বিপদে পড়ে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। যে জ্ঞান অর্জন করে কিন্তু অনুশীলন করে না, সে ঠিক তার মতো যে নাঙল করে কিন্তু বপন করে না। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। সব জায়গায় নরম হতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব, হয় লক্ষ্য অর্জিত হবে, না হয় অভিজ্ঞতা। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। লবণের মতো চরিত্র বানাও, না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনো দিন শেষ হয় না।
শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে বাইকে বুঝাই, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ। বিশাল সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তীর ছুঁতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু আসতে পারে, কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না। সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার, আর মা হারিয়ে গেলে দুনিয়া অন্ধকার। মা হলেন সেই ব্যক্তি যিনি নিজের জন্য প্রার্থনা না করে তার ছেলে মেয়ের জন্য বেশি বেশি প্রার্থনা করে। মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে তেতলে দিতে পারে, তবে তার মূল্য বাড়ে না, সোনার পরিমাণও কমে না। রেজার ব্লেড ধারালো, কিন্তু গাছ কাটতে পারে না। কুড়ুল শক্তিশালী, কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অনন্য, তাই কখনোই কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়। শক্তিশালী মানুষেরা অন্যদের সাহায্য করার জন্য সময় বের করে, এমনকি তারা নিজের সমস্যা নিয়ে প্রতিকূল অবস্থা থাকলেও। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধুও হতে পারে না। আমরা যাদের ভিক্ষুক বলি, ওনারা ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই আসল ভিক্ষুক। এই মরচে পোড়া ভাঙাচোরা বাক্সগুলো দেখে বোঝার উপায় নেই একসময় এরা কত আবেগ, প্রেম, হতাশা, আনন্দ, সুখ দুঃখের সাক্ষ্য বইত।